সাত সকালেই তোমার মৃত্যু সংবাদটি আমার ফেসবুকে পোস্ট করতে হবে তা কখনো ভাবিনি। হাত কাঁপছিল আমার, সাথে কেঁপে কেঁপে উঠছিল প্রিয় বর্ণমালা। আমি আকাশকে কাঁদতে দেখলেও বর্ণমালাকে কাঁদতে দেখিনি কোনোদিন। আজ আকাশটা রৌদ্র করজ্জ্বল হলেও তার অশ্রুশূন্য রোদন শুনতে পাচ্ছি যেন। এই তো কদিন আগে তোমার সাথে দেখা হলো ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে। বলেছিলাম, রফিক ভাই, ভেবেছিলাম আপনি আমাকে ভুলে গেছেন। আমি তো আপনার অনেক ডাকে সাড়া দিইনি। জবাবে বলেছিলে, আমরা সহজে ভুলে যাই না, আমরা গুণীর কদর করতে জানি। আমি জানি আমি গুণী নই, তবু কত সহজ ও মধুর উচ্চারণে আমাকে আকৃষ্ট করেছিলে। রফিক ভাই, তুমি হয়তো অনেক বড় কবি নও, কোনো অমর কাব্য রচনা করতে পারোনি। হয়তো তোমার লেখায় দু একটা বানানো ভুল আবিষ্কার করা যাবে, কিন্তু আমি জানি তুমি যে কাব্য রচনা করেছ তার মধ্যে কিছু বার্তা রেখে গেছো আমাদের জন্য, যা রয়ে যাবে আজীবন। ক্ষমা করো রফিক ভাই, তোমার জন্য কিছুই করতে পারিনি। একটা সুন্দর কবিতাও উপহার দিতে পারলাম না তোমাকে। হে আমার অক্ষমতা, এ আমার ব্যর্থতা, পরম করুণাময় হেফাজতে রাখলাম তোমায়। ভালো থেকো পারে, ভালো থেকো।